আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব সেন্ট্রাল লিমিট থিওরাম নিয়ে। স্ট্যাটিস্টিক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ থিওরাম হচ্ছে এই সেন্ট্রাল লিমিট থিওরাম। এই থিওরিতে বলা হয়েছে দ্য সেন্ট্রাল লিমিট থিওরাম বা সিএলটি states that the distribution of sample means approximate a normal distribution as the sample size gets larger regardless of the population distribution. এর মানে হচ্ছে যে পপুলেশন ডিস্ট্রিবিউশন যাই হোক না কেন, সেটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন নাও হয়, সেটা যদি ধরেন লেফট স্কিউড বা রাইট স্কিউড হয়, কিংবা ট্রায়াঙ্গেল হয় বা অন্য কোনো ফর্মে থাকে, তবুও তার থেকে যদি লার্জ এনাফ স্যাম্পল নেওয়া হয়, তাহলে সেই স্যাম্পলের ডিস্ট্রিবিউশন কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। এখন এই লার্জ এনাফ বলতে আমরা কি বুঝছি? The sample size must be 30 or higher for the central limit theorem. অর্থাৎ অবশ্যই স্যাম্পল সাইজ 30 বা 30 এর বেশি হতে হবে। One of the most important components of the theorem is that the mean of the sample will be the mean of the entire population. If you calculate the mean of multiple samples of the population, add them up and find their average, the result will be the estimate of the population mean. অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে স্যাম্পল অফ দ্য পপুলেশন, এই স্যাম্পল ফ্রম দ্য পপুলেশন, পপুলেশন থেকে যে স্যাম্পল নেওয়া হবে, সেই স্যাম্পলগুলোর মিনের যে এভারেজ হবে, সেটা অলমোস্ট পপুলেশনের মিনের সমানই হবে। এইটা একটা নিয়ম, থিওরি। এটাই হলো আহ, আপনার ওই সেন্ট্রাল লিমিট থিওরম। আমরা ছবির মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, ধরেন কোনো পপুলেশনের ডেটার ডিস্ট্রিবিউশন রাইট স্কিউ, এরকম হয়তো ডিস্ট্রিবিউশন হতে পারে, কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলি স্যাম্পল নিতে পারি, কিন্তু প্রতিটা স্যাম্পলেরই কিন্তু এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন হবে যদি সেটা এন লার্জ হয়। অর্থাৎ স্যাম্পলের সাইজ যদি 30 বা 30-এর বেশি হয় বা অনেক বেশি হয়, তাহলে অবশ্যই এই নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। যদি সেটা বাইমোডাল হয় কিংবা ট্রায়াঙ্গুলার হয়, তবুও স্যাম্পলের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। এইটাই হলো সেন্ট্রাল লিমিট থিওরম। পপুলেশনের যে মিন, ধরে নিলাম যে পপুলেশনের মিন হলো এরকম একটা জায়গায় আছে, এই ডিস্ট্রিবিউশনের পপুলেশন মিন এরকম একটা জায়গায় আছে। এখন এখান থেকে 5টা আমরা স্যাম্পল নিলাম, ইনফ্যাক্ট 6টা স্যাম্পল নিলাম এখানে, এবং স্যাম্পলগুলোর প্রত্যেকের আলাদা আলাদা মিন হবে, কিন্তু এই মিনগুলোর গড় কিন্তু ঠিকই পপুলেশনের মিনের সমান হয়ে যাবে, অলমোস্ট সমান হবে। এইটা হলো সেন্ট্রাল লিমিট থিওরি। তবে এই ক্ষেত্রে অবশ্যই পপুলেশনের সাইজও বড় হতে হবে, এবং আমাদের যে স্যাম্পলগুলি নিচ্ছি তার সাইজও কিন্তু বড় হতে হবে, অ্যাটলিস্ট 30-এর উপরে হতে হবে। তো এখানেও একই জিনিস বোঝানো হচ্ছে। আমরা তার মানে বলতে পারি যে এভাবেই আমরা সাধারণত পপুলেশন থেকে স্যাম্পল ডেটা নেওয়া হয়, স্যাম্পল ডেটা নিয়ে তার যে স্ট্যাটিস্টিক্স গুলি বের করা হয়, সেগুলি আসলে পপুলেশনের স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে স্যাম্পলের যে মিন হয় বা অনেকগুলি স্যাম্পলের যে মিনের গড় হয়, সেগুলি পপুলেশনের মিন হিসাবে আমরা বলতে পারি এই থিওরি অনুসারে। তো আশা করি সেন্ট্রাল লিমিট থিওরেম আপনারা বুঝতে পেরেছেন। এটা আসলে একটা কনসেপ্ট, এটা একটা ন্যাচারাল রুলস। ধন্যবাদ সকলকে।